এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন। এই ওয়াশিং মেশিনের কমপ্লেন হচ্ছে পানি ড্রেন হয়ে যায়। তো এটাকে আমি এসে দেখলাম যেটা পাওয়ার অন করে এটা ওয়াশে দিয়ে নর্মালি ওয়াশে দিয়ে তো আমি এটাকে চালিয়ে দিয়েছি। তো এটা চালিয়ে দেওয়ার পরে এটা এখন 34-এ এসে ওয়াশ হয়েছে। 34-এ এসে আপনার থেমে আছে, যেটা দেখা যাচ্ছে যে এটা পানিটা ড্রেন হচ্ছে না। আর এই মেশিনের কমপ্লেন ছিল ওনাদের পানি অটোমেটিকলি ড্রেন হয়ে যায়। এইটার কমপ্লেন হচ্ছে ওনাদের পানি ড্রেন হয়ে যায়, আর আমি যেটা এসে পেলাম এটা ড্রেন হচ্ছে না। তো এটা ড্রেন হচ্ছে না এরকম। তো এরকম প্রবলেম ড্রেন হচ্ছে না কিছু কিছু কারণে এরকম হয়ে থাকে যে ড্রেন হয় না সেটা একটা কারণ, আর ড্রেন হয়ে যায় সেটা আরেকটা কারণ। ড্রেন হয় না যেরকম অনেক সময় যে এটা ওয়াটার লেভেল সেন্সর আপনার যদি দেখা যায় খারাপ থাকে, নষ্ট হয়ে যায়, ওই ক্ষেত্রে দেখা যায় এই সেম প্রবলেমটা হয়ে থাকে আপনার 34-এ এসে থেমে থাকে। এটা যখন শুধুমাত্র ওয়াটার লেভেল সেন্সর খারাপ হয়ে থাকে ওই ক্ষেত্রে এই জিনিসটা পাওয়া যায়। তো এটা একটু ব্যতিক্রম। এটা দেখা যাচ্ছে আপনার ওয়াটার লেভেল সেন্সর ভালো, তারপরে আপনার এই 34-এ এসে থেমে আসে, তো পানি ড্রেন হচ্ছে না। তো এইটা এই সিগন্যালটা ওয়াশিং মেশিন যে ওয়াটার লেভেল সেন্সর সে সার্কিটকে সিগন্যাল করে তখন পানিটা ড্রেন হয়ে যায়, তখন ড্রেন মোটরে ইলেকট্রনিক্স বোর্ড থেকে লাইন দিয়ে থাকে। তো এখন দেখা যায় সেটা হচ্ছে না, যেখানে ওনাদের কমপ্লেন ছিল আপনার পানি ড্রেন হয়ে যায়। তো এইটা দেখা যাচ্ছে ড্রেন হয় না। তো এরকম অনেক সময় যেটা হয় ওই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার যে ওই ড্রেন মোটর যদি আপনার নষ্ট হয়ে থাকে বা খারাপ হয়ে থাকে ওই ক্ষেত্রেও দেখা যায় অনেক সময় ড্রেন মোটরটা আটকিয়ে যায়। বা ওই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে ড্রেনের মোটরের যে আর কেবলগুলো আছে বা তারগুলো এগুলো অনেক সময় লুজ কন্ট্যাক্ট থাকলে বা তার ভিতরে ওয়্যার নষ্ট হয়ে থাকলে ওই ক্ষেত্রেও কিন্তু আপনার এরকম হয়ে থাকে। বা অনেক সময় দেখবেন আপনার সার্কিট থেকেও লাইন দিচ্ছে না, ওই ক্ষেত্রে এরকম ড্রেনটা হবে না। বা এই যেটা বললাম ওয়াটার লেভেল সেন্সর, এই সেন্সরটাও খারাপ থাকলে এরকম হয়ে থাকে। তো এরকম বিভিন্ন এক সেম মেশিন বা সেম মডেল হলো অনেক সময় একই প্রবলেম দেখা যাচ্ছে, কিন্তু সমস্যাটা এক জায়গায় না। দেখা যায় অনেক সময় ওয়াটার লেভেল সেন্সর খারাপের জন্য যে সমস্যাটা পেয়েছেন, আবার দেখা যায় অনেক সময় আপনার যে ড্রেনের লাইনে তো লাইনও দেখা যায় ময়লা হয়ে জ্যাম হলো, এরকমটাও হয়ে থাকে। তো আপনার প্রবলেমটা দেখা যায় একই রকম যে ড্রেন হয় না, কিন্তু সমস্যাটা এক জায়গায় একই রকম হয় না। কখনো দেখা যায় ড্রেন হয় না, ড্রেন মোটর খারাপ থাকলে, ড্রেনের তার খারাপ থাকলে, দেখা যাচ্ছে ড্রেনের আপনার যে ভিতরে ময়লা থাকলে, আবার দেখা যায় ড্রেনের বাইরেও কোনোভাবে মুখটা বন্ধ হয়ে গেলে ড্রেনের, আবার দেখা যাচ্ছে ওয়াটার লেভেল সেন্সর খারাপ থাকলে, এরকম বিভিন্ন কারণে কিন্তু ড্রেনটা হয় না। তো এগুলো এক এক সময় দেখা যায় সেম প্রবলেম, একই প্রবলেম, কিন্তু সমস্যাটা এক জায়গায় হয় না, সেমটাই হয় না। দেখা যায় কি দেখছি একটাই প্রবলেম হচ্ছে, ড্রেন হচ্ছে না। তো ওই ক্ষেত্রে এটা দেখা যায় অনেক সময় পাওয়া যাচ্ছে ওয়াটার লেভেল সেন্সর খারাপের জন্য ড্রেন হচ্ছে না। আবার কোনো সময় পাওয়া যাচ্ছে ড্রেন মোটর খারাপ, আবার কোনো সময় পাওয়া যাচ্ছে ড্রেনের যে তারগুলো আছে ড্রেন মোটরের ওই তার খারাপ। আবার অনেক সময় দেখা যাচ্ছে ডোর সুইচ আপনার ওয়াশিং মেশিনের যে ডোর সুইচটা এটা খারাপ। আবার দেখা যাচ্ছে আপনার ড্রেনের ভিতরে ময়লা। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাইট সাইডে ড্রেন ব্লক হয়ে আছে। তো এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তো এই মেশিনটা একটু আবার ব্যতিক্রম। সেটা যেটা হয়েছে এটা আপনার দেখা যাচ্ছে ড্রেন মাঝে মধ্যেই ড্রেন হচ্ছে, আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যেই ড্রেনটা হচ্ছে না।
তো এটার যে আমি ওয়াটার লেভেল সেন্সর আছে, তো এইগুলোকেও আমি চেঞ্জ করে চেক করে দেখলাম, তারপরও ড্রেনটা হচ্ছে না। তো এইটার যে তারগুলো আছে এইগুলোকেও আমি চেক করে নিয়েছি, তারপর দেখা যাচ্ছে ড্রেন হচ্ছে না। তো এটার আমি যে ওয়াটার লেভেল সেন্সরের যে পাইপটা আছে, তো এই পাইপটাকে আমি আবার খুলে দিয়ে আমি ড্রেনের জন্য দেখেছি যে এখন ড্রেনটা হয় কি না। তো এখন যেটা দেখা যাচ্ছে, এখন আবার শুধুমাত্র আপনার হুইল ঘুরছে, যেখানে পানিটা ড্রেন হবে ড্রামের জায়গায় শুধু হুইল ঘুরছে, কিন্তু ড্রেন হচ্ছে না। তো এরকম কিছু প্রবলেমে দেখা যায় হয়ে থাকে, সেটা খুঁজে বের করাটা খুব মুশকিল হয়ে থাকে। তো এইটা দেখা যাচ্ছে এখন ড্রেন হচ্ছে না, তো আমি এটাকে এই জন্য সম্পূর্ণটাকে চেক করলাম। চেক করে এটা দেখা যাচ্ছে তার ভালো, সব কিছুই ভালো দেখা যাচ্ছে। তখন আবার আমি এটাকে যে ড্রেন মোটরটা আছে এটাকেও আমি চেক করলাম আলাদাভাবে, তো সেটাও হচ্ছে। তো দেখা যাচ্ছে ওয়াশে দিলাম, তো ওয়াশও আবার দেখলাম ক্লিয়ার আছে। তো এখন যেটা লাস্ট ফিনিশিং যেটা এই মেশিনটায় পাওয়া গেল, তো সেটা হচ্ছে দেখা গেল আবার যখন ড্রেনে দেওয়া হলো, তো দেখা যাচ্ছে আবার ড্রেন হচ্ছে। তো এইগুলো অনেক সময় দেখবেন, এরকম যদি প্রবলেম পড়ে থাকেন অনেক সময় দেখবেন সব কিছুই ভালো দেখা যাবে, তবে এই নিচের যে ড্রেন মোটরটা দেখবেন এটাও ভালো দেখা যাচ্ছে। কিন্তু এটা খেয়াল করবেন যে ড্রেন মোটর অনেক সময় মাঝে মধ্যেই ড্রেন হচ্ছে না, এটার কারণটা হয়ে দাঁড়ায় ড্রেন মোটরটা অনেক সময় দেখা যাচ্ছে সে ঠিক মতন কাজ করছে না। তো ওই ক্ষেত্রেই কিন্তু এরকমটা হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে অনেক সময় ইলেকট্রনিক্স বোর্ড থেকেও এরকমটা হয়ে থাকে যে মাঝে মধ্যে সে লাইন দিচ্ছে না। কিন্তু বিশেষ করে এরকম প্রবলেমে যখন পড়বেন, অবশ্যই আপনারা সুইচ টুইচ সব কিছু যদি ঠিক থেকে থাকে, যেরকম ড্রাম সুইচ, ডোর সুইচ, ওয়াশিং মেশিনের বা তার, ওয়াটার লেভেল সেন্সর, এই সমস্ত জিনিসগুলো যদি ঠিক থেকে থাকে, অবশ্যই আপনারা যদি দেখেন মাঝে মধ্যে ড্রেন হয় না, এরকম হয়ে থাকলে অবশ্যই আপনারা যেটা করবেন এই ড্রেন মোটরটাকে চেঞ্জ করে দেবেন। তো এটা চেঞ্জ করে দিলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার ওয়াশিং মেশিনটা আবার আগের মতনই চলবে। তো এইভাবে করে আপনারা একটা মেশিন এক ধরনের প্রবলেমে করলে অবশ্যই কিছু, বিশেষ করে ওয়াশিং মেশিনের কিছু সামান্য কিছুই পার্টস থাকে, এগুলোকে যদি আপনি ভালোভাবে চেক করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি কাজটা ওকে করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমার ওয়াশিং মেশিন নিয়ে ছোট একটা ভিডিও। আসসালামু আলাইকুম।